নিউ মেক্সিকোর একটি বাড়িতে রহস্যময় রাসায়নিকের সংস্পর্শে এসে প্রাণ হারিয়েছেন ৩ জন। তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়েছেন আরও ১৮ উদ্ধারকর্মী। কী সেই অজ্ঞাত পদার্থ তা এখনও নিশ্চিত নয়। ঘটনাটি ঘিরে বাড়ছে আতঙ্ক ও রহস্য। একটি রহস্যময় এবং অজ্ঞাত রাসায়নিকের ছোবল, যার সংস্পর্শে এসে মুহূর্তের মধ্যে প্রাণ হারালেন ৩ জন। আর তাদের বাঁচাতে গিয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে লড়ছেন খোদ উদ্ধারকারীরাই। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ঘটেছে এই শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে নিউ মেক্সিকোর মাউন্টেন আয়ার এলাকার একটি বাড়িতে। বুধবার বেলা ১১টার দিকে অতিরিক্ত মাদক সেবনের বা ওভারডোজের খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ ও কাউন্টি শেরিফ অফিস। কিন্তু বাড়ির ভেতরে ঢুকেই পুলিশ অফিসারদের চোখ কপালে ওঠে। তারা দেখতে পান বাড়ির ভেতরে ৪ জন মানুষ অচেতন অবস্থায় পড়ে আছেন, যাদের মধ্যে ৩ জনেরই ইতিমধ্যে মৃত্যু হয়েছে। আসল আতঙ্ক শুরু হয় এর ঠিক পরপরই। আক্রান্তদের উদ্ধার করতে আসা নিউ মেক্সিকো স্টেট পুলিশের সদস্য এবং ফায়ার ফাইটার সহ মোট ১৮ জন উদ্ধারকর্মী আচমকা অসুস্থ হয়ে পড়েন। এই অজ্ঞাত রাসায়নিকের সংস্পর্শে আসার সাথে সাথেই তারা তীব্র বমি বমি ভাব এবং মাথা ঘোরার সমস্যায় আক্রান্ত হন। পরিস্থিতি এতটাই গুরুতর যে অসুস্থ ১৮ জন উদ্ধারকর্মী এবং বেঁচে যাওয়া একমাত্র বাসিন্দাকে দ্রুত ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো হাসপাতালে নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ২ জন উদ্ধারকর্মীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কি এই রাসায়নিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আলবুকার্ক ফায়ার রেস্কিউয়ের হ্যাজমার্ট টিম ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা এটি বাতাসে ছড়ায় না, বরং সংস্পর্শের মাধ্যমেই ছড়াচ্ছে। বর্তমানে পুরো বাড়িটি সিলগালা করে দেওয়া হয়েছে।